প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে। ও আচ্ছা, তারপর? তারপরে তো পড়ে না, একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। রস নাই, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। রসের সাথে সম্পর্কের কি মিল? ব্যাপারটা খুঁটিয়ে না দেখলে বোঝা বড় মুশকিল, তাই না? দাদা, আমার না আজকে খুব গরম লাগছে, তুই আমাকে একটু হাঁকা। জানিস আজকে কাকে নিয়ে কথা বলতে আসছি? মালটা ছোট কিন্তু পিছন অনেক পাকা। আজকে এমন একজনকে নিয়ে কথা বলতে যাচ্ছি যার কাছে জ্ঞানের ভান্ডার থাকার পরেও সে নিজেকে বলে আমার মতো মূর্খ মূর্খ জগতে আর নাই। দূর, সত্যিটা আগে কেন বলে দিলে গো? কি আমার কমেন্টে লিখেছে যে তুমি এখন স্কুলে যাও। এ মা, তাই নাকি? এরকম কমেন্টস কি করেছে? না, কাজটা মোটেও ঠিক হয়নি। না গো, তুমি একদম স্কুলে যাবা না। তুমি যদি স্কুলে যাও তাহলে আমাদের এরকম জ্ঞানী কথাবার্তা কে শোনাবে বলো তো? কৃষ্ণের বউ চাউমিন করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। কোন কৃষ্ণের কথা বলছো? মানুষরূপী কৃষ্ণ নাকি অরিজিনাল কৃষ্ণ? কৃষ্ণর বউ চাউমিন বানাচ্ছে। কৃষ্ণের বউ নিরামিষ রোল করে দিয়েছে, তাই বসে বসে খাচ্ছে। জগতে ভালোবাসা ততদিনই থাকে যতদিন দেহে রস যৌবন আর টাকা থাকবে। কোথায় ছিলে তুমি মাতা? যৌবন ফুরিয়ে যাক, টাকা ফুরিয়ে যাক, ভালোবাসাও সঙ্গে বিদায় নেবে। তুমি একটা কাজ করো, তোমার স্কুলের যে শিক্ষক শিক্ষিকা আছে প্রধান, ওনাদেরকে গিয়ে বলো যে আপনারা সরেন, আমি আসি তো। আমি যে জিনিসটা বুঝতে আমার 28 বছর লেগে গেল, তুই মাত্র 8 বছরে সেই জিনিসটা বুঝে গেছিস। আচ্ছা, প্রথমবারে যখন চাপ দেয় গল 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 করে রস পড়ে, তারপরে যখন চাপ দেয় রস শুরু হয়ে পড়ে, তারপরে এক দু ফোঁটা পড়ে, তারপরে তো পড়ে না, একেবারে আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। পাতি লেবুর কথা বলছে, পাতি লেবু। গাড়ি স্টার্ট কর। পাতি লেবু লেবু দিয়ে শুধু উদাহরণ দেওয়া হয়েছে, আসলে এখানে লেবুকে বোঝা হয়নি। ঠিকই ধরেছ, তোমার টুনটুনিকে বোঝানো হয়েছে। पैसा बर्बाद पहनचोद। ঢুকিয়ে ঢুকিয়ে সিটি করে দেয়। অনেক বিয়ে বাড়িতে দেখেছি কেউ লেবু খায় না, ওটা নাম মাত্রই লেবু, টেবিলে পড়ে থাকে। কেউ বা খাবার শেষে জলে মিশিয়ে লবণ দিয়ে খেয়ে নেয়। তাই বলি ভাই, লেবুর রস নেওয়ার জন্য আঙ্গুল ঢুকিয়ে ঢুকিয়ে মানে সিটি করে দেয়। নাকি আবার রস বের করে। কে করে এরকম? কাউকে তো আমি দেখিনি। তুমি যখন গর্ভবতী ছিলে তখন ডাক্তার বলে দিয়েছে বেড রেস্ট, মানে বোঝেন তো বেড রেস্ট মানে? না না, আমরা তো একদম বুঝি না, আমরা তো মূর্খ। হ্যাঁ, বেড রেস্ট বলে তো পথ উপরে মাথা নিচে এরকম করে শুয়ে থাকতে হয় বোধহয়, এটাকে বেড রেস্ট বলে হয়তো বা, তাই না? ঠিক বলেছেন। বেড রেস্টে আছে, এখন ভীষণ বড় অ্যাক্টিভিটি, টিভি দেখছে আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, আর নাইটিটা খুলে স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। এইটুখানি বাচ্চা এত কিছু বুঝে গেছে যে গর্ভবতী অবস্থায় একটা মহিলাকে একটা ডাক্তার কি কি বলে। এটা কোন প্রকারের ভক্তির উদাহরণ রে ভাই? ধুয়ে দাও না গো, তো তোমার পেটে কি যন্ত্র জন্মাবে? কিছু মনে করো না বাবু, আমার মনে হয় তোমার মা ওই কাজটা করেছিল। না মানে তুমি এত যখন বুঝে গেছো, তোমার তো এটা বোঝা উচিত ছিল যে গর্ভবতী থাকাকালীন একটা মহিলা নিজের থেকে কিছু কাজ করতে পারে না। বাত তো সহি মায়ের ভুলের জন্য কিন্তু সন্তানের জীবন আসে, আবার সন্তানের জীবন চলে যায়। মায়ের ভুলের জন্য সন্তানের জীবন আসে, আবার নাকি সন্তানের জীবন চলে যায়। কারণ গর্ভে সন্তান থাকা অবস্থায় কোনো মা যদি ফেসবুক ঘাটে, তার সন্তানও ফেসবুক ঘাটবে। আচ্ছা, ফেসবুক ঘাটবে, তারপর? কোনো মা যদি সিরিয়াল দেখে, তার সন্তানও সিরিয়াল দেখবে। আচ্ছা, নাগিন কালাস বাংলার, তারপর? কোনো মা যদি রংবাজ হয়, তার সন্তান চিটিংবাজ হয়। আচ্ছা, যাই হোক, যদি বাচ্চা খারাপ হয় তাহলে ছেলের কোনো দোষ নাই, সব দোষ তো মায়েদের, বাবারা কিছুই করে না। আচ্ছা, আমাকে তাহলে এইটুখানি বল, এখন তো ছেলে মেয়ে সবাই খায়, তাহলে কি গর্ভবতী থাকাকালীন অবস্থায় মায়েরাও করে না তো, তাই না? তাহলে তাদের ছেলেমেয়েরা বিড়ি খায় কেন? মা যদি রংবাজ হয়, তার সন্তান চিটিংবাজ হয়। গর্ভে সন্তান থাকাকালীন অবস্থায় নাকি মার রংবাজি করবে? না মানে তারা ওই অবস্থায় কি প্যান্ডেলে আর পাশের বাড়িগুলোতে গিয়ে এসব বলবে যে আমাদের 25 বছরের দুর্গাপুজোর চাঁদাটা দাও, তা না হলে জানালায় ঢিল মারবো? কি রংবাজি? কোথায় ছিলে জ্ঞানী মাতা আমার? আমাকে তো স্কুলের ব্ল্যাকবোর্ডে বেঁধে রাখা উচিত। আর গর্ভে সন্তান থাকা অবস্থায় ছোট মুখে বড় কথা বলছি, অপরাধ নেবেন না। না না, অপরাধ নেওয়ার মতো আর কোন জায়গা তুমি বাকি রেখেছো? এবার ক্ষমা চেয়ে আমাদেরকে লজ্জায় ফেলিও না। সন্তান থাকা অবস্থায় কোন মা যদি ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তবে তার সন্তানটা দেখতে মানুষের মতো হলেও তার আচার ব্যবহার সবই ছাগলের মতোই হবে। এগুলো কোন ধরনের লজিক গো? কে শিখিয়েছে তোমাক? তোমার কি ভাই বোন হওয়ার সময় তুমি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলে ব্যাপারগুলো? তাহলে কোনো মা যদি দুধ খায় তার বাচ্চা হবে সাপ,
কোনো মা যদি সেই অবস্থায় মাছ খায় তাহলে তার বাচ্চা হবে বিড়াল। কোনো মা যদি সেই অবস্থায় কলা খায় তাহলে তার বাচ্চা হবে বানর। আর কোনো মা যদি লাল পানি নীল পানি মিক্স করিয়ে খায় তাহলে কে পয়দা হবে জানো? তুমি। বিবাহের সময় মেয়েদের হাতে কাজল লতা দেওয়া থাকে আর ছেলেদের হাতে কি দেওয়া থাকে? হ্যাঁ, তোমার কি বিয়ে হয়ে গেছে গো? না মানে আমার তো বিয়ে একবারও হয়নি, জানি না আমি। আর আমার মতো যারা বিয়ে করে নাই তারাও জানে না। জাতি জাতি থাকে। তা কি তুমি একমাত্র জানো? কি করে জানলে? এত জ্ঞান তুমি কোথা থেকে আনলে গো? কেন বলুন তো? জাতি থাকে কেন? গুড কোশ্চেন। এটা হতে পারে ওই জাতি দিয়ে ওর সুপুরি দুটো কেটে বউয়ের হাতে তুলে দিতে হয়, এটা হতে পারে। একজনের রায়ে চলে তো ওই জন্য ওটাকে ট্রান্সফার করে দিতে হয়। যিনি স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। কি কি আরেকবার? স্বামীকে ভজনের পথে এগিয়ে দেয় তিনি হচ্ছেন পেতনি। পেতনি। যিনি স্বামীকে ভোজনের পথে নিয়ে যায় তিনি হচ্ছেন পেতনি। পেতনি। देखा आपने लापरवाही का नतीजा है। দেখছো তো বাবু, এই জন্য তোকে বলা হয়েছিল তুই এইসব বাদ দিয়ে স্কুলে যা। আর এত পাকা পাকা কথা বলার কি দরকার? কার বাচ্চা শয়তান হবে, কার বাচ্চা ভগবান হবে তোকে তো কেউ বিচার করতে বলেনি। তোর বয়সী কোনো স্কুলের বাচ্চা এরকম গর্ভবতী মহিলার সম্পর্কে জানে কিনা খোঁজ নিয়ে দেখতো। কার্টুন দেখার সময় টুনটুন মাসির পেটটাও তো একটু ফোলা ফোলা ছিল, ওইখান থেকে এই সূত্রপাত হয়েছিল নাকি? ওকেও কি গর্ভবতী ভেবেছিলিস নাকি? যিনি স্বামীকে নরকে নিয়ে যায় তিনি হলেন পেতনি। এবার আপনারা বলুন কার কার ঘরে পেতনি আছে? একটু হাত তুলুন। সামনে বসে থাকা কাকুগুলো এই তো হাত তুলছি। ঘরে ভেজাল লাগিয়েই ছাড়বে তুমি। তোর জন্য আমার একটা লাস্ট উপদেশ, অল্প বয়সে পাকলে বাল দুঃখ হয় চিরকাল। আমিও দেখছি। তোর দুঃখ চিরকাল হয়ে যাবে। অল্প বয়সে এই পাকনা পাকনা কথা বলা দরকার নাই, স্কুলে যা তুই।